আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে ক্লাসটা দেখাবো সপ্তম শ্রেণীর গণিতের 4.2 প্রশ্নমালার 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা দেখি। 5 এবং 6 নম্বর অঙ্ককে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে 5 নম্বর অঙ্কটা আছে -36 a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার -4 a y জেড। এই -4 a y জেড দিয়ে এই দ্বিতীয় রাশিটাকে দিয়ে প্রথম রাশিকে আমরা ভাগ করব। তাহলে -36 a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার বাই -4 a y জেড। এখন আমরা এই 36 আর 4 এই সংখ্যাগুলোকে আলাদাভাবে লিখব। -36 -4 এটা একসাথেও লেখা যায়, কিন্তু আলাদাভাবে লিখলে সুবিধা হয় বোঝার ক্ষেত্রে। এরপরে দেখো এ এর পাওয়ার আছে 3 প্রথমে উপরে, আর নিচে আছে এর কোনো পাওয়ার নাই, শুধু এ আছে। তার মানে এখানে পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। তাহলে -1। তারপরে গুণ ইন্টু জেড জেড কিউব। এখানে দেখো নিচে আছে জেড এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। তাহলে 3 - 1 গুণ ওয়াই স্কোয়ার। এখানে ওয়াইয়ের পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসেই বলেছিলাম যে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই কারণে সব পাওয়ারগুলো কি এর পাওয়ারের এর সঙ্গে এর পাওয়ার বিয়োগ করছি, ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের পাওয়ার বিয়োগ করছি, জেডের সঙ্গে জেডের পাওয়ার বিয়োগ করছি। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 4 নং 36। তাহলে 9 ইন্টু এখানে এ 3 থেকে 1 বাদ দিলে 2 ইন্টু জেড 3 থেকে 1 চলে গেলে 2 ইন্টু ওয়াই 2 থেকে 1 চলে বাদ দিলে 1। তাহলে থাকতেছে হচ্ছে 9 a স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই। তাহলে এটাই হবে নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল 9 a স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই। এটাই হবে 6 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলো 6 নম্বর অঙ্কটা সমাধান দেখি। 6 নম্বর অঙ্কটা আছে, দেখো -22 x কিউব ওয়াই স্কোয়ার জেড -2x y জেড। -22 x কিউব ওয়াই স্কোয়ার জেড বাই ভাগ দেবো হচ্ছে -2x y জেড দিয়ে। তাহলে দেখো আমরা সংখ্যাটাকে সেপারেট করে লিখি। 22 -2 গুণ এক্স এর পাওয়ার প্রথমে আছে 3, নিচে আছে এক্স এর পাওয়ার 1, কিছু নাই মানে 1 আছে। এরপরে ওয়াই স্কোয়ার, নিচে ওয়াই এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। তাহলে -1 গুণ দেখো জেড এর পাওয়ার উপরেও কিছু নাই নিচেও কিছু নাই, তার মানে উপরেও 1 আছে নিচেও 1 আছে। কারণ পাওয়ার কিছু না থাকলে সেখানে কত আছে? 1 আছে ধরে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এখন মাইনাস মাইনাস কেটে যায়। 11 দুগুণা 22, তাহলে 11 হচ্ছে এখানে। তাহলে হচ্ছে 11 গুণ এক্স 3 থেকে 1 বাদ দিলে থাকতেছে 2 গুণ ওয়াই 2 থেকে 1 বাদ দিলে 1 থাকতেছে জেড 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে হচ্ছে 11 গুণ এক্স স্কোয়ার গুণ ওয়াই পাওয়ার 1 মানে ওয়াই, কারণ 1 পাওয়ার লেখা না লেখলেও চলবে। এখন জেডের পাওয়ার 0, জেড 0 মানে এটার মান হচ্ছে 1। আচ্ছা 11
এক্স স্কোয়ার ওয়াই, এখন 1 দিয়ে যদি 11 গুণ করা যায় 11ই হচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার 11 এক্স স্কোয়ার ওয়াই। 1 দিয়ে আমরা যারই গুণ করি সেই সংখ্যাটাই হবে। তাহলে এখানে z0 y0 বা x0 যেটারই 0 হোক পাওয়ার, সেটার মান হবে 1। তাহলে অতএব নির্ণেয় ভাগফল 11 এক্স স্কোয়ার ওয়াই, এটাই হবে 6 নম্বরের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 5 এবং 6 নম্বর অঙ্ক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।